মিঠাপুকুর গ্রামের দুই হাঁসের দুই বউ, নীলা আর মিলা, দুইজনের ভাগের পুকুরে তারা মাছ চাষ করে। দেখ দেখ মিলা, আমাদের কত মাছ হয়েছে দেখ। তোর বড় দাদাকে বলে আমি এগুলো বিক্রির ব্যবস্থা করব। তুইও তোর স্বামীকে বলে মাছ বিক্রির ব্যবস্থা করিস, তাহলে আমাদের দুজনের ভাগ আমরা সমানভাবে ভাগাভাগি করে নেব। হ্যাঁ বর্দি, তুমি ঠিকই বলেছো। মানুষটা আজ বাড়ি ফিরলে তাকে আমি জানাবো। আচ্ছা, তাহলে চল এখন বাড়ির কাজগুলো শেষ করি, তাদের আসারও যে সময় হয়ে গেল। হ্যাঁ বর্দি, চলো। হ্যাঁ গো, শুনছো? আমাদের পুকুরে বেশ খাসা মাছ হয়েছে, এগুলো বিক্রি করে ভালো উপার্জন করা যাবে। আমি ছোটকে বলেছি ঠাকুরপোকে জানানোর জন্য। বাহ, বেশ ভালো কাজ করেছো গো তুমি। তাহলে আমরা দুই ভাই মিলে কালকে মাছ ধরে ভাগাভাগি করে বিক্রি করে দিব মাছগুলো। হ্যাঁ গো, শুনছো? আমি আর বর্দি মিলে পুকুরে যে মাছের ভাগাভাগি করে চাষ করেছি, সেখানে অনেক বড় মাছ হয়েছে। কাল তুমি আর বর্দা মিলে মাছগুলো ধরে ভাগাভাগি করে নিও আর বিক্রি করে দিও। আচ্ছা, সেটা দেখা যাবে। এসব নিয়ে এখন এত লাফালাফির কিছু নেই। ও মা, লাফালাফির কি হলো? তোমায় শুধু জানালাম। ভালো কথা বললে তুমি যে কেন বারবার এমন ফোঁস করে ওঠো তাই বুঝি না। মিলা উঠে চলে গেল। তার স্বামী মনে মনে চিন্তা করলো, তার মানে বড়দাকে আমার ভাগের মাছ দিতে হবে? তা কিছুতেই হবে না। এমন হলে যে আমার ভাগে কম পড়ে যাবে। আজ রাতেই আমি সবগুলো মাছ তুলে নিয়ে বাড়ির পেছনের মতিনদের বাড়িতে লবণ দিয়ে মেখে রাখবো। গভীর রাতে জাল নিয়ে ছোট ছেলে তার বউ আর বড় বৌদির পুকুরের মাছগুলো সব তুলে নিল। এরপর পুরো এক হাঁড়ি ভর্তি মাছ নিয়ে বাড়ির পেছনের প্রতিবেশী গরু মতিনের কাছে গেল। মতিন, এই মতিন, তাড়াতাড়ি বাড়ি থেকে বের হ। আরে হরিদা, তুমি এখানে কি করছো? এত রাতে কি এমন চুরি করে আমার কাছে এনে লুকাতে চাইছো শুনি? আরে চুরি কেন করতে যাব? নিজের পুকুরের মাছ ধরেছি, এখন সেগুলো পুরো এক হাঁড়ি বোঝাই করে তোর এখানে লবণ দিয়ে মাখিয়ে রেখে যাচ্ছি। পরদিন সকালে তুই আর আমি মিলে এগুলো বেচা বিক্রি করে যা টাকা পাবো সেগুলো দিয়ে মদ খাবো, বুঝলি? ও আচ্ছা, তাই বলো। আমি আবার ভাবলাম কাঠ পুকুরের মাছ চুরি করে আমার বাড়িতে এনে ঢাকা দিতে চাইছো। হয়েছে হয়েছে, এখন আর অত কথা বাড়াস না। নে ধর এই হাঁড়িটা, সাবধানে রাখবি কিন্তু। আরে হ্যাঁ গো হ্যাঁ, অত চিন্তা করো না। আমার কাছে তোমার সব জিনিসই সাবধানে থাকে। তুমি নিশ্চিন্তে বাড়ি চলে যাও হরিদা। পরদিন সকালে বড় বউ নীলা পুকুর ঘাটে এসে দেখলো একটা জাল পড়ে আছে। ও মা গো, এ কি কেলেঙ্কারি কাণ্ড হলো গো আমাদের! আমাদের পুকুর ঘাটে এমন জাল পড়ে আছে কেন? আর ছোট ছোট কতগুলো মাছও দেখা যাচ্ছে। তার মানে কি কেউ আমাদের পুকুরের সবগুলো মাছ চুরি করেছে? ওরে, আমাদের কি সর্বনাশ হলো গো! ও ছোট, কোথায় গেলি রে? তাড়াতাড়ি বেরিয়ে আয়। দেখ দেখ, কত বড় ক্ষতি হয়ে গেল আমাদের। বর্দি, ও বর্দি, কি হয়েছে তোমার? অমন করে চিৎকার করছো কেন? চিৎকার করছি কি আর সাধে রে? দেখ, আমাদের এত কষ্টের মাছগুলো তারা যেন তুলে নিয়ে গেছে। আহ গিন্নি, কি হয়েছে বলো তো? বাড়ির ভেতর থেকে এত বিলাপ শোনা যাচ্ছে। দেখো গো দেখো, আমাদের পুকুরের মাছগুলো কে যেন তুলে নিয়ে গেছে। তাড়াতাড়ি ওই জাল পুকুরে ফেলে দেখো আদৌ কোনো মাছ বাকি আছে কিনা। বলছো কি গো? এত বড় সর্বনাশ হয়ে গেল! দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি। কি গো, তোমরা সবাই এইখানে এইভাবে জটলা হয়ে দাঁড়িয়ে আছো কেন? দেখো না গো, রাতের আধারে কোন চোর জানি আমাদের পুকুরের মাছগুলো সব তুলে নিয়ে চলে গেছে। এই মরেছে, ধরা পড়ার আগে কি কান্নার অভিনয় শুরু করতে হবে? কি কি বলছো কি গিন্নি? বড় বৌদি,
আমার গিন্নি যা বলছে তা কি সত্যি? হ্যাঁ গো ঠাকুরপো, ছোট যা বলছে সবই সত্য। না গো, পুকুরে আসলেই কোনো মাছ নেই। ঠিক আছে, আমি আর ছোট মিলে আবারও পুকুরে মাছ ছাড়বো। দেখবো এবার ওই চোর কিভাবে আমাদের মাছ নিয়ে যায়। এত বড় সাহস, আমাদের পুকুরের দিকে তাকায়। আবারও মাছ? মা গো মা, আমি তো দেখছি ব্যবসায় লালে লাল হয়ে যাব। আবারও চুরি করতে পারবো, আবারও আমার মদ খাওয়ার টাকার জোগাড় হবে। উফ, ভাবতেই তো আর তর সইছে না। দুই বউ মিলে আবারও মাছের ডিম ছাড়লো পুকুরে। কিছুদিনের মধ্যে মাছগুলোকে খাইয়ে দাইয়ে তারা আবারও বড় করলো। এবার হরি আর মতিন একটা জঙ্গলের আড়ালে দাঁড়িয়ে পরিকল্পনা করছিল কিভাবে মাছ ধরা যায়। মতিন শোন, এবার মাছ চুরি করবি তুই, আমি পাহারা দেব। কারণ আমার একার পক্ষে এই মাছ ধরা সম্ভব না। আমার বাড়ির লোকজন ইতিমধ্যে সন্দেহ করা শুরু করে দিয়েছে। যদি আমাকে এর আশেপাশে একা থাকতে দেখে তাহলে কত বড় বিপদে পড়বো আমরা দুজন, বুঝতে পারছিস? ঠিক আছে হরিদা, তুমি যা বলো, তবে দেখো বিপদে পড়ে যেন আবার আমায় ছেড়ে যেও না। আমিও কিন্তু তোমার কথা তাদের কাছে বলে দেব যদি আমি ধরা পড়ি। ওরে বেটা, এই চিনলি তাহলে আমাকে? না না, তোমার ওপর আমার বিশ্বাস আছে, তবুও তোমায় আগে থেকে একটু জানিয়ে দিলাম, সাবধানের তো মার নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোন, আরো একটা কথা, মাছগুলো সব তুই বিক্রি করিস। বিক্রির পরে টাকা অর্ধেক তুই নিবি, অর্ধেক আমায় দিবি। যদি আমার দাদা দেখে আমি নিজে মাছ বিক্রি করছি তখন সে বুঝে যাবে ওই মাছগুলো আমাদের পুকুরেরই। ঠিক আছে হরিদা, টাকা নিয়ে তুমি চিন্তা করো না, আমি তোমায় ঠকাবো না। তাদের দুজনের কথা ঝোপের আড়াল থেকে শুনে ফেললো হরির বড় ভাই কেষ্ট। হরি রে, এই ছিল তোর মনে? ঠিক আছে, দেখাচ্ছি মজা। আমি এক্ষুনি বাড়ি গিয়ে আমার গিন্নিকে সব খুলে বলবো। বাড়িতে দুই বউ মিলে বসে গল্প করছিল। এমন সময় কেষ্ট সেখানে পৌঁছে বলল, বাড়িতে এতদিন ধরে যে চোর পুষছিলাম সেটা তো বুঝতেও পারলাম না। চোর পুষছিলে মানে? কি বলছো তুমি এসব? একটু খোলাসা করে বলো না গো। আমার নিজের ভাই, আমার মায়ের পেটের ভাই, সে কিনা আমার পুকুরের মাছগুলো চুরি করলো। কি বলছেন দাদা আপনি? আমি কিছুতেই বিশ্বাস করব না। আমার উনি এমন কাজ করতেই পারেন না। আমি জানি ছোট বউ, তুমি এ কথা বিশ্বাস করবে না, তাই আজ রাতে আমরা সবাই মিলে হরির উপর নজর রাখবো। আর শোনো ছোট বউ, আমরা যে তাকে সন্দেহ করছি বা তোমার কানে যে এই কথা গেছে তা যেন হরি ঘুণাক্ষরও টের না পায়। আমার ভাইটা শুধুমাত্র মদ খাওয়ার লোভে আমার সম্পদ চুরি করলো। ঠিক আছে দাদা, আমি তাকে বুঝতে দেব না। আমিও দেখতে চাই সত্যটা কি। সেদিন রাতে হরি তার স্ত্রীর পাশ থেকে উঠে গেলে ছোট বউ মিলা উঠে বসে বলল, তাহলে দাদা বৌদি যা বললো তাই ঠিক? আমি কিনা একটা চোরের সাথে সংসার করছি? হরি আর মতিন জাল ফেলার জন্য পুকুর ঘাটে দাঁড়িয়ে পরিকল্পনা করছিল। ঠিক সেই সময় বাড়ির দুই বউ এবং হরির বড় ভাই কেষ্ট পুকুর ঘাটে এসে বলল, সি, তুই নাকি আমার নিজের মায়ের পেটের ভাই, আর আমার ভাই কিনা এত বড় চোর। তার নিজের ভাইয়ের বাড়িতেই সে কিনা চুরি করছে, তাও আবার তার নিজের সম্পত্তি। কি করে পারলি হরি এমনটা করতে? হরি রে, তুই যদি এই পুরো পুকুরটা আমাদের কাছ থেকে লিখে নিতে চাইতি আমি তোকে তাই দিয়ে দিতাম। তাই বলে তুই এইভাবে চুরি করলি ভাই? তোমার মতো এত নিচু মনের মানুষ কিনা আমার স্বামী। আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না। কাল সকালেই আমি বাপের বাড়ি চলে যাব। বউ তুমি এখানে? দাদা আমার ভুল হয়ে গেছে দাদা, আমি লোভে পড়ে এমন কাজ করেছি। বৌদি তুমি আমাকে ক্ষমা করে দাও বৌদি, আমি আর কখনো এমনটা করব না। আমি তোমাদের তিনজনকেই কথা দিচ্ছি। সত্যি বলছিস তো? তুই আর কখনো এমনটা করবি না? হ্যাঁ দাদা,
আমি আমার মায়ের দিব্যি খেয়ে বলছি দাদা, আমি আর কখনো এমনটা করব না। ঠিক আছে। আর মতিন, তোকে যদি আমি আর হরির আশেপাশে ঘুরতে দেখেছি, তাহলে তোর একদিন কি আমার একদিন, কথাটা মাথায় ঢুকিয়ে নিস। আগে আগে বড়দা, আমি বুঝতে পেরেছি, আমার মাথায় থাকবে এটা। যা ভাগ এখান থেকে। দুদিন পর তারা চারজন মিলে পুকুর পাড়ে দাঁড়িয়ে পুকুর থেকে মাছ উত্তোলন দেখছিল। দেখেছিস ছোট, আমাদের দুই বউয়ের ভাগের পুকুরে কত মাছ হয়েছে। তা তো হতেই হতো বর্দি, আমরা দুজন তো আর কম কষ্ট করিনি। ঠিক বলেছো তুমি ছোট বউ। তোমরা দুই বউ মিলে যেভাবে হাড় ভাঙ্গা খাটুনি খেটে দিনরাত মাছগুলোকে খাইয়েছো, লালন পালন করেছো, এগুলোর তরতাজা না হয়ে আর উপায় আছে? এরপর তারা সেই মাছগুলো বাজারে বিক্রি করে নিজেদের ভাগের টাকা ভাগাভাগি করে নিল, আর দুই ভাই তাদের বউদের নিয়ে মিলেমিশে সুখে শান্তিতে থাকতে লাগলো। এরকম মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।